একজন আশেক বলতেন, আমার খুব ভালো লাগে এই গজলটা, বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল। বলুন, বিদায় বেলায় মোরে তব দিদারে হব ধন্য, তখন আমি শূন্য দেহ যখন লুটাবে ধোলায়। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল। বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল। প্রিয় ভাইয়েরা আমার, যে কথাগুলি বলছিলাম, আমার আলোচনাগুলি আকীদা কেন্দ্রিক থাকে বেশিরভাগই। তা আমরা সুন্নিরা কেন সুন্নি হইলাম, কেন সুন্নি মাদ্রাসার জন্য এত পাগল হইলাম, এটা বোঝার জন্য আপনাদের সুন্নি আকীদা বুঝতে হবে। আর যারা সুন্নি আকীদা বুঝে না, আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন আলোচনার পাশাপাশি কিছু না কিছু লোক পাচ্ছি যারা একসময় সুন্নি আকীদাকে সাপোর্ট করতেন না, কিন্তু আলোচনা শুনে শুনে তারা ধীরে ধীরে সুন্নিয়তকে বুঝতেছেন। কিছু লোক তো পাই, প্রতিদিনই পাই, যারা কথাগুলি শোনেন। জোর গলায় যারা বলতেন এক সময় নবীজি আরশে যায়নি, তাদেরকে আমরা দলিল আদিল্লার মাধ্যমে যখন দেখায় দিলাম, তারাও তো যাচাই বাছাই করে। একবারে যে সবাই ওয়া শুনে সীমিত তা না, অনেক লোক যাচাই করে। আপনারা আশ্চর্য হবেন, আমাদের সিলেটে বিয়ানীবাজার একটা থানা আছে, ওখানে একজন বড় আলেম আছে, মুফতি, তিনি সাবেক এক মাদ্রাসার প্রিন্সিপাল, বর্তমানে অবসরপ্রাপ্ত মুফতি হিলাল আহমদ সাহেব হাফিজাহুল্লাহ, তিনি এখনো বেঁচে আছেন। তিনি আমাকে দাওয়াত করে নিয়েছিলেন ওনার বাড়িতে, আমিও গেছি। যাওয়ার পরে উনি আনুষ্ঠানিক এক গরু জবাই করে মিলাদ শরীফের আয়োজন করছে। তো উনি আনুষ্ঠানিক বললেন, আমাকে সামনে রেখে বললেন যে অতীতে আমি মিলাদ কিয়াম করতাম না, আপনাদের বাধা দিতাম। এই আলাউদ্দিন জিহাদি সাহেবের বক্তব্য শুনছি, এবং মাওলানা দোবাগী সাহেব একজন সিলেটের আলেম আছে, ওনার লেখনী আমি পড়েছি। পরে আমি নিজে কিতাব রিসার্চ করেছি, আমি যাচাই বাছাই করেছি, কিতাব খুলে দেখেছি যে না, ওনাদের তথ্যগুলি কিতাবে আছে। তো আমাদের সালাফরা, আমাদের পূর্বসূরি আইম্মাই কারাম যেটা জায়েজ মনে করেছে, মুস্তাহাব মনে করেছে, সেটাকে আমরা কেন নাজায়েজ মনে করব? আমরা তো সিরাতুল মুস্তাকিমের লোক, সলফে সালিহিনের অনুসারী। সেহেতু মিলাদ এবং কিয়ামকে কেউ ফরজও মনে করবেন না, বিদআতও মনে করবেন না। আমরা এটাকে মুস্তাহাব হিসেবে জানবো, মুস্তাহাব হিসেবে আমল করব, না আমল না করলেও কেউ কারো বিরুদ্ধে ফতোয়া দিব না। তিনি বললেন, আমি আগে আপনাদের মিলাদের আমলের ব্যাপারে নিষেধ দিয়েছি, আজ আনুষ্ঠানিকভাবে আপনাদের সবাইকে অনুমতি দিলাম, আমার পক্ষ থেকে আর কোনো বাধা নাই। আপনারা সবাই দয়াল নবীজিকে এখন মহব্বত করে, তাজিম করে সালাম দিবেন। অতীতে আমার ফতোয়ার কারণে, আমার কারণে যত মানুষ আল্লাহর নবীকে সালাম দেয় নাই, নবীর দুরূদ শরীফ থেকে গাফেল ছিল, সেগুলোর জন্য আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে ক্ষমা চাইতেছি, আমি তওবা করতেছি আনুষ্ঠানিকভাবে। সেই ভিডিওটা কে বা কার একজন ভিডিও করে ফেলেছে, সেই ভিডিওটা আছে। আমি ভিডিও করিনি, আমার লোকজনকে আমি নিষেধ করছি ভিডিও করবেন না, কারণ উনি খুলুসিয়তের সাথে এটা বলতেছেন। কিন্তু অন্য একজন হয়তো ওনাদের এলাকারই কেউ এটা ভিডিও করে ফেলেছে, ওনার এই কথাটা ভিডিও আকারে আল্লাহ পাক রেখে দিয়েছেন একটা উসিলায়। তো আমি বলবো, আমরা যে বলি এই কথাগুলি কিন্তু একটা মহল নোট করে এবং তারা কিতাব থেকে যাচাই বাছাই করে। আমি আলহামদুলিল্লাহ প্রতিদিনই এমন 2-4 জন করে লোক পাইতেছি যারা আগে সুন্নিয়তকে পছন্দ করতো না, আমাদের ভণ্ড মনে করতো, বিদআতি বলতো, আমাদেরকে তারা বলতো আমরা কোরআন হাদিস বুঝি না, আমরা এমনি ফালাফালি লাফালাফি করি। তারা আলহামদুলিল্লাহ, তাদের মধ্যে অনেক মানুষই ধীরে 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 সুন্নিয়তের পতাকার দিকে চলে আসতেছে। কিতাব রিসার্চ করে, সার্চ করে, কিতাব দেখে যাচাই বাছাই করতেছে, তাহকিক করতেছে। এই যে আজকে আমি বললাম, আগেও সুন্নি আলেমরা বলেছে, আমি আজকে বললাম নবীজি আরশে আজিমের উপরে গেছে, কিতাবের হাওলা সহকারে বললাম। আপনারা কি মনে করেন না যে কিছু মানুষ এটা যাচাই করবে? এই এলাকার যদি কেউ যাচাই নাও করে, এই যে বাক্স কটা লাগায় রাখছে, এই বাক্সগুলোর মাধ্যমে কিন্তু সারা ওয়ার্ল্ডে এই কথাগুলি প্রচার হয়ে যাবে। তারা
এই লেকচারটা শুনবে, শোনার পরে তারাও কিতাব খুলে যাচাই করার চেষ্টা করবে। তখন আলহামদুলিল্লাহ ধীরে ধীরে এই সুন্নিয়ত মানুষ বুঝবে এবং সুন্নি মাদ্রাসার গুরুত্ব মানুষ বুঝবে। আপনি ফতোয়া দিয়া যে সুন্নি মাদ্রাসা লাগবে না, এটা ধ্বংস করে দেয়, এটা খারাপ, এটা ভণ্ড, এটা বেদাতি, কোরআন হাদিসের বাইরে ফতোয়াবাজি কইরা কোনোদিন সুন্নিয়তকে দাবায় রাখতে পারবেন না, সুন্নি মাদ্রাসাকেও দাবায় রাখতে পারবেন না। সত্য আজ হোক কাল হোক মানুষের কাছে একদিন না একদিন উন্মোচিত হবেই হবে ইনশাআল্লাহ। এই জন্য আমার কথাগুলি শুনুন, শুধু আমার নয় সকল সুন্নি আলেমদের কথাগুলি শুনুন, রিসার্চ করুন, সার্চ করুন, কিতাব থেকে খুলে খুলে দেখুন, তাহলে আপনাদের চোখের পর্দা আল্লাহ তাআলা আরো খুলে দিবে, আরো উন্মুক্ত করে দিবে। প্রিয় ভাইয়ের আমার, এখানে আমি আরেকটা বিষয় সংযোগ করব। আল্লাহর হাবিব নবী সরকারে দু জাহান আমাদের দয়াল নবীজি মেরাজে গিয়েছেন। আমরা সুন্নিরা বলি নবীজি আল্লাহ তাআলাকে দেখেছেন, কিন্তু একটা মহল আছে যাদের দাবি হলো নবীজি আল্লাহর সাথে কথা বলছে, আল্লাহ কথা বলছে, কিন্তু আল্লাহকে নবীজি দেখে নাই। এই ধরনের একটা দাবিওয়ালা মহল আমাদের বাংলাদেশে মাতৃভূমিতে আছে। আপনাদের এলাকায় নাও থাকতে পারে, কিন্তু আমাদের এই দেশের মধ্যে এরকম অনেক লোক আছে। স্টেজের পিছন দিকে কি হয়েছে আমি বুঝলাম না। এই যে লড়াচড়া কথাবার্তা এত ইয়া করলে ওয়াজের মধ্যে ফায়েজ আসে, কত কষ্ট করে মানুষের মনোযোগ আনতে হয়। আর এই যে পিছনে কথা কইতাছে কতক্ষণ, এদিকে উড়ে একজন নামে একজন, এরকম করবেন না প্লিজ। মানুষকে কথা শোনানো অনেক কষ্টের কাজ, মানুষকে কন্ট্রোল করে মানুষকে কথা শোনানো এটা অনেক বড় কঠিন কাজ। আপনারা চেষ্টা করে দেখেন না, পারেননি 200-400 মানুষকে মনোযোগ দিয়ে কথা শোনাইতে, এটা কঠিন কাজ। তো আমাকে যদি আপনারা ডিস্টার্ব করেন পিছন থেকে কথা বলে ওঠানামা করে, তখন তো আমার নিজেরই মনোযোগ নষ্ট হয়ে যায়। আমি এতগুলি মানুষের মনোযোগটা কিভাবে ঠিক রাখবো? এই জন্য আমার অনুরোধ, কষ্ট নেবেন না। কর্তৃপক্ষ হয়তো কোনো কাজে গুরুত্বপূর্ণ কাজই করছেন, কিন্তু আরো একটু কৌশলী হয়ে কাজটা করলে আমার মনে হয় মাহফিলের সৌন্দর্য আরো বাড়বে। সবার কাছে আমি অনুরোধ রাখলাম, আসেন একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ুন লা মহব্বতে লা ইলাহা মাশরিকে মাগরিবে দিক বিদিক চলিল সে আলোর চিক, উড়িল নিশান তাওহীদের পরন কালেমা মুসলমান লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন। এটা সিস্টেম নাই, এখন হইব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দাদু ভাইরা গভীর মনোযোগ। আমরা সুন্নি মুসলমান দাবি করি থাকি আল্লাহর হাবিব মেরাজে গিয়ে মহান আল্লাহ তাআলার দিদার লাভ করেছেন, আল্লাহ তাআলাকে দেখেছেন, চর্মচক্ষু দ্বারাই দেখেছেন। সশরীরে মেরাজ যেহেতু, অবশ্যই নবীজি চর্মচক্ষু দ্বারা দেখেছেন। কিন্তু আমাদের আরেকটা মহল মুসলমান দাবিদার তারা রয়েছে, যারা জোর গলায় বলে থাকে নবীজি মেরাজে গিয়েছেন কিন্তু আল্লাহকে দেখে নাই, শুধুমাত্র কথা বলেছেন। এই দুইটা দাবি যদি ভালোভাবে লক্ষ্য করেন দেখবেন সুন্নিরা নবীজি আল্লাহকে দেখেছেন এটার পক্ষে, আর যারা সুন্নি না বিভিন্ন বাতিল ফেরকার সাথে জড়িত তাদের দাবি হলো নবীজি আল্লাহকে দেখে নাই। এই দুই দাবির পক্ষে বিপক্ষে উভয়েরই দলিল আছে। যারা বলে নবীজি আল্লাহকে দেখে নাই তাদের দলিল আছে। যেমন ধরেন কোরআনের দলিল হলো লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ইলা আখির। আল্লাহ তাআলা বলেছেন কোন চক্ষু আল্লাহকে দেখতে পারে না, কোন চোখ আল্লাহকে দেখতে পারে না, বরং আল্লাহ তাআলা নিজেই সমস্ত চক্ষের গতিবিধি সূক্ষ্মভাবে দেখেন। এই যে কথাটা, কোন চোখ আল্লাহকে দেখতে পারে না,
অতএব বোঝা গেল নবীজির চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখতে পারবে না। কোরআনের আয়াত যারা নবীজিকে বলেন আল্লাহকে দেখেনি, তাদের দলিলের মধ্যে এটা প্রধান দলিল। দ্বিতীয় দলিল হলো মূসা নবী তুর পাহাড়ে উঠে বলেছিল, রব্বি আরিনি, ও আমার রব আমারে দেখা দাও। আমার আল্লাহ বলেছিল, লাং তারানি, তুমি আমাকে কশ্চিন কালো দেখবে না। আল্লাহ নাকচ করে দিলেন, তুমি দেখতে পারো না। তাহলে মূসা নবী চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখতে চেয়েছেন, আমার আল্লাহ এটা নাকচ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন তুমি দেখতে পারবে না। এই দ্বিতীয় দলিল। যারা মনে করেন নবীজি আল্লাহকে দেখে নাই, তাদের 3 নম্বর দলিল হলো বুখারী শরীফের হাদিস। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে কেউ যদি বলে নবীজি আল্লাহকে দেখেছে, সেজন্য মিথ্যা দাবি করলো। তার মানে বোঝা গেল নবীজি আল্লাহকে দেখে নাই। এই দলিলগুলো সম্মুখ ভাগে এনে আমাদের কিছু ভাইরা জোর গলায় বলে থাকে নবীজি আল্লাহর সাথে কথা বলেছেন বটে, কিন্তু নবীজি আল্লাহকে দেখে নাই। এবার শুনুন আমার ভাইয়েরা, আমরা যারা সুন্নি মুসলমান, আমরা বলি নবীজি আল্লাহকে দেখেছেন। আমাদের দলিলগুলিও শুনেন। যেমন ভাই আমার, বন্ধুরা আমার, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি মুসনাদ আহমদের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন। ইমাম দারাকুতনি রহমাতুল্লাহ আলাইহি রুইয়াতুল্লাহ ওই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিসটা উল্লেখ করেছেন। এছাড়া ইমাম তাবারানী রহমাতুল্লাহ আলাইহি মুআজামুল কবির এবং মুআজামুল আওসাতের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন, সনদ সহিহ। عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم رأيت ربي عز وجل। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, উম্মতেরা শোনো, রাইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি রাসূলুল্লাহ আমার আল্লাহকে চর্মচক্ষু দ্বারা দেখেছি। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। সূরা নজমের এই আয়াতের তাফসীরের মধ্যে এই হাদিসগুলি পাবেন। ওই আয়াতের তাফসীর প্রসঙ্গে সাহাবায়ে কেরাম বলেছেন, অন্যান্য আয়াতের তাফসীরের মধ্যে উল্লেখ রয়েছে। প্রিয় ভাই আমার, হাসিয়াতুস সাহাবী আলা তাফসীরে জালালাইনের মধ্যে উল্লেখ রয়েছে, জমহুর সাহাবায়ে কেরামের আকীদা ছিল, বক্তব্য ছিল, তিনারা বলেছেন ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনি রাসিহি, নিশ্চয় আমার নবীজি মহান আল্লাহ তাআলাকে কপালের চোখ, এই চর্মচক্ষু দ্বারাই দেখেছে। সুবহানাল্লাহ। জমহুর সাহাবায়ে কেরামের বক্তব্যটা। হাফিজুল হাদিস ইমাম মাহিউদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, সহিহ মুসলিমের মধ্যে, সহিহ মুসলিমের শরাল মিনহাজের মধ্যে এটা উল্লেখ রয়েছে। ইমামুল হারামাইন ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাত শরীফের শরা মিরকাতের মধ্যে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি উল্লেখ করেছেন, নবীজি আল্লাহকে দেখেছেন। এই মর্মে অনেকগুলো হাদিস মিশকাতে রয়েছে। সেই হাদিসগুলির তশরিহ করতে গিয়ে ইমাম মুল্লা আলী কারি উল্লেখ করেছেন, আমার নবীজির ব্যাপারে আকসার উলামায়ে কেরাম বা জমহুর উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম তিনারাও বলেছেন, ইন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনি রাসিহি, নিশ্চয় আমার দয়াল নবীজি আমার আল্লাহকে চর্মচক্ষু দ্বারা দেখেছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দলিলগুলিও কিন্তু উড়িয়ে দেওয়ার সুযোগ নাই, কারণ আল্লাহর নবী নিজে বলেছেন আমি আমার রবকে দেখেছি, চর্মচক্ষু দ্বারা দেখেছি। সাহাবীদের মধ্যে জমহুর সাহাবায়ে কেরাম মানে বেশিরভাগ সাহাবায়ে কেরাম বলেছে আল্লাহর নবী আল্লাহ তাআলাকে চর্মচক্ষু দ্বারা দেখেছে। শিফা শরীফে এবং শরহে শিফা মুল্লা আলী কারি, ওটার মধ্যে অনেকগুলি রিওয়ায়াত পেয়ে যাবেন একসাথে। প্রিয় ভাইরা, তাহলে আমাদের সুন্নিদের বক্তব্যের সাথে জমহুর সাহাবায়ে কেরামের বক্তব্য মিল। আবার আপনারা কোরআনের আয়াত দেখাচ্ছেন, সহিহ হাদিস দেখাচ্ছেন, নবীজি আল্লাহকে দেখেননি। আবার আমরাও কোরআনের আয়াত, কোরআনের তাফসীর এবং সহিহ হাদিস থেকে দেখাচ্ছি যে নবীজি আল্লাহ তাআলাকে চর্মচক্ষু দ্বারা দেখেছেন। নবীজি নিজে বলেছেন আমি আল্লাহকে দেখেছি। আল্লাহর নবীজিকে মিথ্যাবাদী বললে ঈমানই থাকবে না। জমহুর সাহাবায়ে কেরামকে যদি কেউ মিথ্যাবাদী বলে, সেও ঈমানদার থাকবে না। তাহলে দুই কথার সমাধান কি? আপনাদেরও দলিল আছে, আমাদেরও দলিল আছে, আমরাও পড়ছি, কোরআন শরীফে আছে লা তুদরিকুহুল আবসার, কিন্তু আপনারা পড়ছেন, আমরাও পড়ছি। বেশ কমটা হলো আপনারা তাফসীরের সাথে পড়েন নাই,
আপনারা শুধু তরজমার উপরে ডিপেন্ড করে ফয়সালা দিয়ে দিচ্ছেন। আমরা তরজমা মা তাফসীর দুইটাই আমরা জেনেছি, তাফসীর সহকারে জানছি। এই জন্য আপনারা যদি এই কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন, তাফসীরে মাজহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফাতি রহমাতুল্লাহ আলাইহি তিনি এটার ডিটেইলস ব্যাখ্যা দিয়েছেন। ইমাম আহলে সুন্নাহ আলা হযরত আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও এটা সুন্দরভাবে উল্লেখ করেছেন। প্রিয় ভাইরা আমার, হাফিজ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারি শরহে বুখারীর মধ্যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই হাদিসের ব্যাখ্যার মধ্যে এটা নিয়ে আসছেন। কয়েকটা জায়গার মধ্যে উনি এটা আলোচনা করেছেন। সেই আলোচনার সারাংশটা হলো, আল্লাহ তাআলা বলেছেন, মুসা নবী তুমি আমাকে দেখতে পারবে না, অথবা নবীজি সহ সব মানুষকে মিন করি আল্লাহ বলেছেন লা তুদরিকুহুল আবসার, কোন চোখ আল্লাহ তাআলাকে দেখতে পারে না। আম্মা জান আয়েশা বলেছেন, কেউ যদি দাবি করে নবীজি আল্লাহকে দেখেছেন, চর্মচক্ষু যারা দেখেছেন সেজন্য মিথ্যা দাবি করলো। এই সবগুলি কথার পিছনের মূল কথা হলো, আমার আল্লাহ কোরআনের বিধান এই পৃথিবীর জন্যই নাজিল করেছেন। কোরআনের বিধান জান্নাতে প্রযোজ্য নয়, কোরআনের বিধান কবর জগতে প্রযোজ্য নয়, কোরআনের বিধান আসমান রাজ্যের জন্য নয়, কোরআনের বিধানটা হলো এই দুনিয়ার জন্য। যদি কোরআনের বিধান আপনি আসমান রাজ্যের জন্য কিংবা জান্নাতের জন্য, আখিরাতের জন্য, আলমে বারজাক, আলমে আরওয়াহ ওখানে প্রযোজ্য করেন, তাহলে আলমে আরওয়াহতে যত রূহ আছে তাদের জন্য 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত সব জরুরি হয়ে যাবে। যারা আলমে বারজাকে কবর জগতে আছে তাদের জন্য যদি কোরআনের বিধান আপনি প্রযোজ্য করেন, তাহলে মরার পরও 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব, রোজা রাখতে হইব, হজ করতে হইব, যাকাত দিতে হইব, তাই সেটাও জরুরি হয়ে যাবে। আলমে আরওয়াহ ছাড়াও আরো যতগুলি আলম রয়েছে আসমান রাজ্যের জন্য যদি কোরআনের বিধান প্রযোজ্য করেন, তাহলে ফেরেশতাদের জন্য 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত আমাদের জন্য যা যা জরুরি সব ফেরেশতার জন্য তা তা জরুরি হয়ে যাবে। সুতরাং এটা স্পষ্ট যে কোরআনের বিধান আমার আল্লাহ দুনিয়ার জন্য নাজিল করেছেন, আসমান রাজ্যের জন্য নয়, আরশ, কুরসি, লৌহ কলমের জন্য নয়, কাবা, কাউসাইনি আও আদনা ওইখানের জন্য নয়। কোরআনের বিধান ওই যে সিদরাতুল মুনতাহার জন্যও নয়, কোরআনের বিধান হলে পৃথিবীর জন্য। অতএব ইমাম ইবনে হাজার আসকালানী, কাজী সানাউল্লাহ ফানিফাতি সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আইম্মায়ে কেরাম স্পষ্ট বলেছেন, লা তুদরিকুহুল আবসার। এই আয়াতে কারিমার বিধান অনুযায়ী দুনিয়া থেকে, এই পৃথিবী থেকে কোনো মানুষ চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখতে পারবে না, এটা সঠিক। আর আমরা কখনোই বলি না নবীজি দুনিয়া থেকে আল্লাহকে দেখেছেন, আমরা বলি নবীজি চর্মচক্ষু দ্বারা সরাসরি আমার আল্লাহকে কাবা, কাউসাইনি আও আদনা এবং সিদরাতুল মুনতাহায় যায়া দেখেছে। অতএব কোরআনের বিধান অনুযায়ী দুনিয়া থেকে কোনো মানুষ চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখবে না, এটাও ঠিক। আর নবীজি কাবা, কাউসাইনি আও আদনা অথবা সিদরাতুল মুনতাহা ওইখানে গিয়ে চর্মচক্ষু মুবারক দ্বারা আল্লাহকে দেখেছেন, ওইটাও ঠিক। জমহুর সাহাবাই কারামের কথাও ঠিক, আম্মা জান আয়েশার কথাও ঠিক, দুইটাই স্ব স্থানে ঠিক। আমরা সুন্নিরা কত সুন্দরভাবে দেখেন সাহাবাই কারাম এবং আইম্মাই কারামের বক্তব্যের সাথে আমাদের বক্তব্য মিল পাই, কত সুন্দর ম্যাচিং। কোন সাহাবীর বিরুদ্ধে গেল না, এক সাহাবী সত্যবাদী আর এক সাহাবী মিথ্যাবাদী, এরকম হলো না। সমস্ত সাহাবারাই হক হয়ে গেল, সঠিক হয়ে গেল, আইম্মাই কারাম সবাই হক হয়ে গেল, আমরাও তাদের সাথে মিলিত হয়ে গেলাম। কিন্তু আপনারা যারা বলছেন নবীজি আল্লাহকে দেখে নাই, আপনাদের বক্তব্য অনুযায়ী জমহুর সাহাবাই কারাম মিথ্যা বলেছে, আপনাদের বক্তব্য অনুযায়ী খুদ আল্লাহ রসুল মিথ্যা বলেছেন, নাউজুবিল্লাহ বলেন। আপনাদের বক্তব্য অনুযায়ী আহলে সুন্নাত ওয়াল জামাতের আইম্মায়ে কেরাম ভুল বলেছে, কিন্তু আমরা সাহাবী, জমহুর সাহাবীরাও ঠিক, বাহাদুর সাহাবা তিনারাও ঠিক, জমহুর আইম্মায়ে কেরাম তারাও ঠিক, বাহাদুল আইম্মায়ে কেরাম তারাও ঠিক। মানে আমরা দেখতেছি সবাই হকের উপরে ছিল। আর আমাদের সুন্নিয়তের এই ধারাটা মূলত মদিনাওয়ালার ধারা, সাহাবাই কেরামের ধারা। আর আপনারা যারা সুন্নিয়তের সাথে ঠেলাঠেলি করেন, ঘেঁষাঘেঁষি করেন, এটা মানতে চান ওটা মানতে চান না, সুন্নিদের বিরোধিতা করেন, সুন্নি মাদ্রাসার বিরোধিতা করেন, দেখেন আপনাদের সাথে জমহুর সাহাবীদের মিল নাই, জমহুর আইম্মায়ে কেরামের মিল নাই। এ থেকে প্রমাণ হয় আপনারা জান্নাতের পথে নাই, আপনারা ঝামেলার পথে গেছে। আমি কখনো আন্দাজে কিতাবের নাম বলি না, আমার কথাগুলি নোট করে প্রয়োজনে যাচাই করেন, খুঁজে না পেলে আমাকে সহযোগিতার জন্য ভাই হিসেবে নক করেন।
আমাদের ভাইস প্রিন্সিপাল হুজুর আছেন, হুজুরকে জিজ্ঞাসা করবেন, হুজুরের মাধ্যমে আমাকেও পাবেন, আমাকে জিজ্ঞাসা করবেন। আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা শাখাওয়াত হোসেন মুজাহিদি সাহেব, মুজাদ্দিদি সাহেব, তেনাকেও জিজ্ঞাসা করবেন, ওনার মাধ্যমে আমাকে জিজ্ঞাসা করবেন। আমি সহযোগিতা করব, ঝগড়া করতে পারবো না, কিন্তু দলিল দিয়ে আপনাকে হেল্প করতে পারবো ইনশাআল্লাহ। ঝগড়া নয়, জানার জন্য আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে। অযথাই আপনি বলবেন সুন্নিরা বেদাতি, সুন্নিরা ভণ্ড, সুন্নি মাদ্রাসা ঈমান নষ্ট করবে, সুন্নি মাদ্রাসা জাহান্নামে নিয়ে যাবে, এই ধরনের কথা যারা বলেন, আমি আপনাদের বলছি আমাদের কথাগুলি নোট করেন, কিতাব তালাশ করেন, দেখবেন সুন্নিদের কথাই দলিল আছে, আপনাদের কথাগুলির কোনো ভিত্তি খুঁজে পাবেন না। দিন শেষে দেখবেন সুন্নিরাই মদিনাওয়ালার দল। আহলে সুন্নাত ওয়াল জামাত, আরো জোরে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুন্নিয়তের আলো, সুন্নিয়তের আলো, নারে রিসালাত। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। দিন শেষে আমরাই আলহামদুলিল্লাহ সুন্নি জামাত যারা আছি তারাই হকের উপরে। যতই দল বাইরিছে, সুন্নিদের জ্বালা যন্ত্রণা দেউইন না, কম দল বাইরিছে না। কয়দিন পরে পরে এইটা বাইরে, এইটা বাইরে, এইটা বাড়া, এইটা বাইরে, বাইরিয়া জ্বালাইতে জ্বালাইতে দেখবেন কত দল আইসে আর গেছে। সুন্নি জামাত সেই ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এটা মদিনাওয়ালার দল। জ্বালা যন্ত্রণা তো কম দিলেন না, এই বাইরিল এইটা, এই বাইরিল হেইটা, নাম আর কইলাম না আর কি নাম। আবার বাড়িছে আধুনিক সুন্নি। সুন্নি জামাত আপনারা কুমিল্লার রসমালাই আছে, কি জানেন নাম এটা? আপনারা মনে খান না এটা নাকি? মাতৃ ভান্ডার, সেই 14 গ্রাম থেকে শুরু করে দাউদকান্দি ব্রিজের আগ পর্যন্ত মাতৃ ভান্ডার আছে। কেউ নাই? সবগুলি 1 নম্বর, তাই না? এইটার প্রচার করেন না, শুনেন সবাই, করলেও করতে পারেন আপনাদের ব্যক্তিগত দায়িত্বে। 14 গ্রাম থেকে দাউদকান্দি পর্যন্ত হাই রোডের আশেপাশে যত মাতৃভান্ডার সব 2 নম্বর। সঠিক সঠিক। 1 নম্বরটা হইল শহরের ভিতরে। কোন জায়গা? মনোহরপুর। আমি আনছি একবার, 1.5 ঘন্টা সিরিয়াল ধরাইছে, একজনে দিয়া ধরাই আর পর আনাইছি। কথা বলছেন, দোকান মাত্র একটা, ওইটা হইলো 1 নম্বর। তাহলে এতটি দোকানে, শত শত দোকান এই পাশে এই পাশে, সবই মাতৃভান্ডার। খেয়াল করে দেখবেন আসলে সবগুলি মাতৃভান্ডার না, কোনোটা নিউ মাতৃভান্ডার, কোনোটা আদি মাতৃভান্ডার, কোনোটা আসল মাতৃভান্ডার। মানে মাতৃভান্ডারের আগে বা পরে একটা না একটা শব্দ তারা লাগাইছে। আধুনিক মাতৃভান্ডার, হ্যাঁ, খাঁটি মাতৃভান্ডার। এই যে খাঁটি, আসল, আদি, নিউ, এই ধরনের সুন্দর সুন্দর শব্দ আগে পিছে লাগাইয়া, বানানের একটু বেশ কম কইরা যত মাতৃভান্ডার 2 নম্বর আছে, ঠিক খাঁটি আহলে সুন্নাত, আধুনিক আহলে সুন্নাত, আসল আহলে সুন্নাত, সহিহ আহলে সুন্নাত, এই যত আগে পিছে লকব লাগায় যত আহলে সুন্নাত, মনে করবেন সবগুলোর মধ্যে কোনো না কোনো ভেজাল আছে। আমরা আদিও না, আসলও না, ফুরানো না, সহিও না, এটাও না, আমরা শুধু আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরার মধ্যে কোনো ভেজাল নাই, আমরা পুরানটা লইয়াই আসছি। বুঝতে পারছেন বিষয়টা? এজন্য যত নতুন নামে সুন্নি আসবে, মনে রাখবেন কোনো না কোনো ধান্দা নিয়ে আসছে। আমরা সেই আহলে সুন্নাত ওয়াল জামাতে আছি, যে আহলে সুন্নাত ওয়াল জামাতে ইমাম আবু হানিফা ছিল, ইমাম মালিক ছিল, ইমাম শাফিঈ ছিল, ইমাম আহমদ বিন হাম্বল ছিল, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি, নাসাই ছিল, হুজুর গাউসে পাক ছিল, খাজা গরিব নওয়াজ ছিল, বাহাউদ্দিন নকশবন্দ ছিল, মুজাদ্দিদ আল ফিসানি ছিল, শাহজালাল ইয়ামানি ছিল, খাজা খান জাহান আলী ছিল, খাজা এনায়েতপুরি ছিল, আল্লামা গাজী আকবর আলী রেজভী সাহেব ছিল, সেই আল্লামা আবেদ শাহ মাদানী ছিল। সেই সুন্নিয়তে আমরা আছি, যেই সুন্নিয়ত মদিনাওয়ালার সুন্নত। সুন্নিয়ত আমরা কোনো ভেজাল সুন্নিয়ত, নতুন সুন্নিয়তে নাই, পুরান সুন্নিয়তে আছে। ঠিক না বেটে?
আমিন নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রিয় ভাইয়েরা আমার নাম লাগতো না, শোনেন, আমার নাম লাগতো না, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সুন্নিয়ত জানতে হবে, বুঝতে হবে। সুন্নিয়ত এটা কারো মন গড়া দল না, এটা মদিনাওয়ালার দল। আপনাদের বারবার এটা বলার উদ্দেশ্য হলো, বলবে যে সুন্নি মাদ্রাসা এটাই ধ্বংস করে দিব। সুন্নিয়ত কাউরে ধ্বংস করে না, সুন্নিয়তই তো এই পর্যন্ত মানুষের ঈমান আমল বাঁচায় রাখছে। আর যত ভেজাল আসছে, উদাহরণ দেওয়ার জন্য বলছি, ধরেন বোঝানোর জন্য বলছি। বাইশে হুজুর একটা উদাহরণ আপনিও দিয়ে দিই, আপনি বেয়াদবি নিয়েন না। ধরেন ভাইস প্রিন্সিপাল হুজুর ওহাবি, তো ওনার কাছে গেল, যায় বলতেছে হুজুর আমরা একটা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল করতেছি, আপনার দাওয়াত। হুজুরে ওহাবি অবস্থায় কোনোদিন দাওয়াত লইব? তবে এই বেদাতি মাহফিলে আমি যাই না, বলে দিব বেদাতি মাহফিলে যাই না। কিন্তু ওই একই মাহফিল, শুধু ব্যানারটা চেঞ্জ করলেন, বাকি সব ঠিক আছে। মিলাদুন নবীর মাহফিলে যেমন প্যান্ডেল করছেন, মাইক লাগাইছেন, স্টেজ সাজাইছেন, যা যা আছে সব আছে, শুধু ব্যানারটা চেঞ্জ করছেন। আগে ছিল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল, ওই ব্যানারটার নামটা চেঞ্জ করছেন, এখন সিরাতুন নবী মাহফিল। নামটা শুধু চেঞ্জ করছেন, কাজ কিন্তু সেই ঠিক আছে। মিলাদুন নবীর মাহফিলে কোরআন তেলাওয়াত হয়, হামদে বাড়ি তালা হয়, নাতে রসুল হয়, তারপরে দুরূদ শরীফ হয়, সালাতু সালাম হয়, আলোচনা হয়, কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, নবীর শানে আলোচনা হয়, ওলি আল্লাহর শানে আলোচনা হয়, সাহাবীদের শানে আলোচনা হয়, জিকির আজকার হয়, দোয়া হয়, সব ঠিক আছে। সিরাতুন নবী মাহফিলে দেখা গেছে সবই ঠিক আছে, দুরূদ শরীফটা একটু কম হয়, সালাতু সালাম হয় কম, একেবারেই কম হয়। তো কিন্তু সিস্টেম কিন্তু ওটা যা এটাও তা, সব একই। ব্যানার প্রথমটা নিয়ে গেছেন হুজুর ঈদে মিলাদুন নবী মাহফিলে আপনার দাওয়াত, হুজুর তো সেই থেকে যাই বেড়া, আমি ভণ্ডামি মাহফিলে যাই না, বেদাতি মাহফিলে যাই না। তা আপনারা চিন্তা করলেন তাইলে তো হুজুর আনাই লাগবো, নামটা চেঞ্জ করছেন, ব্যানারের মধ্যে শুধু ঈদে মিলাদুন নবী বাদ দিয়া নাম লাগাইছেন সিরাতুন নবী মাহফিল, বাকি সব ঠিক আছে। প্রোগ্রামও আগে যেমনে করার দরকার অমনি আছে, শুধু নামটা চেঞ্জ হয়েছে। হুজুর এখন আমরা সিরাতুন নবী মাহফিল করবো, ভাইস প্রিন্সিপাল হুজুর তো এখন লাভ মেরা রাজি হয়ে যাব। হ্যাঁ তোমরা এখন সঠিক কাজ করেছো, চলো আমি প্রধান অতিথি। এইভাবেই আপনি দেখবেন তালাশ করে অনেক লোক আছে যাদের যার যার মতবাদ প্রচারের জন্যে, যার যার দল ভারী করার জন্যে জাস্ট নামের বেশ কম, কাজে কোনো বেশ কম নাই। কাজ ওটাও যা এটাও তা, কাজে বেশ কম নাই, শুধু নামে বেশ কমে একটা জায়েজ হয়ে যাচ্ছে, নামের বেশ কমে বেদাত হয়ে যাচ্ছে। যেই দলিলে সিরাতুন নবী জায়েজ, মানে সিরাতুন নবী মাহফিল জায়েজ, ওই দলিলে মিলাদুন নবীর মাহফিলও জায়েজ। কথা বুঝতে পারেন না আপনারা? আপনারা খেয়াল করে দেখেন তো, মিলাদুন নবী মাহফিল আমরা আগেই বললাম যে নবীর সালাতু সালামটা একটু বেশি পড়ি, নবীর গুণগানটা একটু বেশি গাই। সিরাতুন নবী মাহফিলও নবীর কথাই বলে, কিন্তু একটু নবীজির সালাতু সালামটা কম হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় আবার নবীজির শান আজমতের উপর আঘাত করে কথা বলে, কৌশলে কৌশলে আর কি। তো এই যে আমাদের সাইফুল আজম বাবর আল আজহারি সাহেব আসতেছেন, তিনার একটা লেকচার আমি শুনেছি, তিনি বলেছেন যে স্বাধীনতার পরে দীর্ঘ 40 বছরের ঊর্ধ্ব সময় যাবৎ সিরাতুন নবী ব্যানার দিয়ে খারিজি আকীদা প্রচার করার অপপ্রয়াস চালানো হয়েছে। আর না হয় মিলাদুন নবীর ব্যানারে যা করা হয়, সিরাতুন নবীর ব্যানারেও তাই করা হয়, মাঝখানে একটা মতবাদ প্রচার হচ্ছে। জাস্ট বেশকমটা শুধু মতবাদের, বেশকমটা কিন্তু ওয়াজ কোরআন হাদিসের ওয়াজে না, মতবাদের বেশকম। আমি আপনাদেরকে কথাগুলি বলার উদ্দেশ্য হলো আপনাদেরকে সত্য জিনিসটা অনুধাবন করে সত্যটাকে গ্রহণ করতে হবে। আমরা কখনোই বলি নাই, আজ পর্যন্ত বলি নাই যে সিরাতুন নবী মাহফিল করা হারাম, বলি নাই, কোনোদিন বলি নাই, কোনোদিন বলি নাই। কারণ আমরা জানি সিরাতুন নবীর মাহফিলে যতগুলি কাজ হয়, সিরিয়ালে প্রত্যেকটা, যেমন প্রথম কোরআন তেলাওয়াত হয়, তারপরে হামদে বাড়ি তাআলা নাতে রসুল হয়, তারপর উপস্থাপকের মাধ্যমে একের পর এক বক্তার আলোচনা করে কোরআন এবং হাদিসের আলোকে বিভিন্ন সাবজেক্টে আলোচনা করে ধর্মীয় বিষয়ে
শেষে দেখা গেছে দুরুদ সালাম কম হইলেও পরে পয়রা দোয়া করে। তাহলে আমাদের মিলাদুন নবীর মাহফিলের কাইফিয়াতটাও প্রায় সেম একই রকম। তাহলে আমরা দেখতেছি উসুলের দৃষ্টিতে ওটাকে আমরা হারাম বলতে পারি না। বেশ কম দেখছি যে তাদের মাঝে একটা বদ আকীদা প্রচারের বা ভিন্ন একটা মানহাজ প্রচারের চেষ্টা, এই জন্য আমরা সেটা অ্যাকসেপ্ট করি নাই, সেটাকে অ্যাভয়েড করে চলছে, কিন্তু ওটার বিরোধিতা আমরা করি নাই। আমাদেরকে কেউ যদি জিজ্ঞাসা করেছে যে আপনারা কেন সিরাতুন নবী নাম দিয়া মাহফিল করেন না, আমরা তাদের সুন্দর করে বুঝাই দিছি, ভাই আমরা নবীজির ক্ষেত্রে সিরাত শব্দটা ব্যবহারের চেয়ে আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটাকে বেশি উত্তম মনে করি। কারণ হলো সিরাত শব্দের মাঝে ভালো মন্দ দুটাকেই পাওয়ার সুযোগ আছে। সিরাত মানে জীবনী, জীবন চরিত্র। একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সম্পূর্ণ জীবনীটাকে বলা হয় সিরাত, জীবনী। একটা মানুষের জীবনের মধ্যে ভালো কাজও থাকতে পারে, মন্দ কাজও থাকতে পারে, সম্ভাবনা আছে। কিন্তু যখন বলা হয় আখলাক, আখলাক মানে উত্তম চরিত্র, তাহলে আমার নবীজির জীবনীতে, গোটা জিন্দেগিতে কোন ধরনের বদ বা খারাপ বা মন্দ জিনিস আছে? আওয়াজ দিয়ে বলেন আছে? কোনোদিনও থাকতে পারে না। কারণ আল্লাহ নবীর চরিত্র মুবারক সম্পর্কে স্বয়ং আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজির চরিত্র মুবারককে মহান আল্লাহ তাআলা খুলুকে আযীম বলেছেন, মহান চরিত্র মুবারক বলেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীজির আদর্শ মুবারককে আল্লাহ তাআলা উসওয়ায়ে হাসানা বলেছেন, উত্তম আদর্শ বলেছেন। এই জন্য কোনো ক্রমেই নবীজির জীবনের মধ্যে কোনো মন্দ থাকতে পারে না। শাব্দিক দৃষ্টিতে নবীজির বেলায় সিরাত শব্দের তুলনায় আখলাক শব্দটাই অধিকতর যুক্তিযুক্ত। এই জন্য আমরা সুন্নি মুসলমান নবীজির ক্ষেত্রে সিরাত শব্দ ব্যবহারের তুলনায় আখলাক শব্দটাকে প্রাধান্য দিয়ে থাকি। শোনো রে ভাই আমার, কিছুক্ষণ আগে আমি যে শব্দটা আপনাদের সামনে উচ্চারণ করে কোরআনুল কারীম থেকে শোনালাম, আপনারা যদি খেয়াল করে দেখেন, আমার আল্লাহ নিজেও নবীজির জীবনীকে, আদর্শকে সিরাত শব্দ দ্বারা কোরআনে কোথাও আখ্যায়িত করেন নাই, বরং আমার আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। খুলুক শব্দ ব্যবহার করেছেন, খুলুক থেকে আখলাক। আল্লাহ তাআলা নবীজির জীবনীকে খুলুক বা আখলাক এই শব্দ দ্বারা চয়ন করেছেন। বুখারী শরীফের মধ্যে দেখেন, সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, আম্মা জান আয়েশাকে প্রশ্ন করলেন যে আল্লাহ রাসূলের চরিত্র মুবারক কিরকম ছিল? মা আয়েশা বললেন খুলুকুহুল কুরআন, নবীজির চরিত্র মুবারক হলো কোরআন। দেখেন এখানেও মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চরিত্রকে খুলুক শব্দ দ্বারা আখ্যায়িত করেছেন, অর্থাৎ আখলাক বলেছেন। কোরআন এবং হাদিসে আমরা দেখি